শুধু বিএনপির লোকজন একটু চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমনের বদনাম করতেছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে, এটা ফিরান, এটা ঠিক না। আমরা বলেছি যে দখলদারি করে, আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা খুন করে, আমরা বলেছি ছাত্রদলের লোকগুলি ছাত্রদলের লোককে হত্যা করে, আমরা বলেছি ছাত্রদলের লোক যুব দলের লোককে হত্যা করে, আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে। আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে। আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলিয়ে দিয়েছে। আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা ওস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে। আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপির লোকজন সবাইকে নিয়ে খেয়ে ফেলছে। আচ্ছা বলেন তো একটা মিথ্যা কথা? যদি মিথ্যা হয় বলুন যে কথাগুলি মিথ্যা, এগুলি সত্য না। আচ্ছা বলেন তো, আপনারা গণতন্ত্র বলবেন, গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কারোর সভা বন্ধ করে দিবেন, কার বক্তব্য বন্ধ করে দিবেন, কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন, কার মত প্রকাশ করতে দিবেন না? আমাকে দেখান তো যারা জ্ঞানী। গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কিনা? অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন। ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই, বলছে চাঁদার বিরুদ্ধে। আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন তো? আজীব ব্যাপার। চাঁদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি দেখবেন ফুঁসে উঠতেছে। কেন কে ভাই? আমি তো চাঁদার বিরুদ্ধে কথা বলছি, তোমার বিরুদ্ধে কথা বলিনি, তা তুমি ফুঁসছো কেন? তুমি রাগ করতেছো কেন? আপনারা দেখেছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল ডাকছে, আর এক দলে হরতাল ডেকেছে। আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজা ছিঁড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।